চলমান ঘটনা প্রবাহ নিয়ে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন এখন চলতিতে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মিয়া আমিরুল। সম্প্রতি দেশ বিদেশে বড় আলোচনার বিষয় দেশের 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অসুস্থতাজনিত পদত্যাগ এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে মেজর হাফিজউদ্দিন আহমেদের যে দায়িত্ব গ্রহণ এবং সেই সাথে আলোচনার যে খোরাক জুগিয়েছে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। আমরা আজকের দিনভর আলোচনায় বেশ কিছু বিষয়বস্তু দেখতে পেয়েছি রাজনীতির মাঠে এবং বিশেষজ্ঞদের বিভিন্ন মতামতে আমরা যতটুকু নিশ্চিত হতে পেরেছি হয়তোবা বর্তমান সরকার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তারা 3 মাস সময় নাও নিতে পারেন, সেই ক্ষেত্রে তারা 2 মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন। আমরা সেই প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চয়ই জানবো এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই আয়োজনে। আমরা যদি শুরুতেই আলোচনা দেখতে চাই যে রাষ্ট্রপতি পদ শূন্য কিংবা পূরণ করার ক্ষেত্রে যে ধরনের প্রেক্ষাপটগুলো রয়েছে এবং সেই সাথে সংবিধান অনুযায়ী যে নির্বাচনের ব্যাপারটি রয়েছে আমরা একটু সেটি দেখতে চাই। বিশেষ করে অনেকেরই যে বিষয়টি জানতে চাওয়া যে আসলে রাষ্ট্রপতি যেহেতু দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদ এবং সেই পদে যারা অধিষ্ঠ থাকেন তাদের একটি বড় একটা ভূমিকা থাকে, সেই ভূমিকা কোনো কারণে যদি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে কিন্তু একটি প্রভাব বিস্তার করে। আমরা সার্বিকভাবে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে দেশের সর্বোচ্চ সাংবিধানিক যে পদ রাষ্ট্রপতি সেটি নিয়ে মূলত সংবিধানের 50 অনুচ্ছেদে একটি বিষয় বলা আছে যে তিনি 5 বছরের জন্য দায়িত্ব পালন করবেন এবং একই সাথে তিনি দুবারের মতো তিনি কিন্তু রাষ্ট্রপতি পদে অধিষ্ঠ হতে পারবেন। সংবিধানের যে এই পদটির কথা বলছিলাম রাষ্ট্রপতি সেই পদে মূলত নির্বাচনের জন্য কিংবা সেই পদে দায়িত্ব পালনের জন্য এবং একই সাথে যে বিষয়টা হয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিনের ক্ষেত্রে দেশের 22তম রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মূলত রাষ্ট্রপতির জায়গা থেকে তাকে অপসারণ পদত্যাগ কিংবা বাতিলের জন্য বিষয়টি মূলত আলোচনা এসেছে। সেটি হচ্ছে 3টি মানদণ্ড বিবেচনা। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে মূলত মেয়াদ শেষ হওয়া কিংবা পদত্যাগ করা অথবা হচ্ছে অভিশংসনের যে বিষয় রয়েছে অর্থাৎ 3টি মানদণ্ড রয়েছে রাষ্ট্রপতি পদ থেকে তাকে বাতিল করার জন্য। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম গতকাল রাষ্ট্রপতি অর্থাৎ সদ্য সাবেক রাষ্ট্রপতি যদি আমরা বলি যে মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি মূলত অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। এই যে পদত্যাগ এর মধ্যে আমরা দেখেছিলাম তার যেহেতু মেয়াদকাল 5 বছর ছিল সেই মেয়াদকাল 5 বছরের মধ্যে তিনি 3 বছর 3 মাসের মাথায় কিন্তু পদত্যাগ করেন। এর মধ্য দিয়ে মূলত আমরা যে বিষয়টি লক্ষ্য করেছিলাম বিশেষ করে শাহাবুদ্দিনকে ঘিরে নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছে এবং সেই সাথে বিভিন্নভাবে যেটি বলা হচ্ছে বিশেষ করে বিরোধী দলের পক্ষ থেকে যে সদ্য সাবেক যে রাষ্ট্রপতি তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের যে 24 এপ্রিল রয়েছে সেদিন তিনি মূলত দায়িত্ব পালন করেন অর্থাৎ দায়িত্বভার গ্রহণ করেন এবং তার যে মেয়াদকাল সেটি মূলত 2028 সাল নাগাদ শেষ হওয়ার কথা ছিল। যদিও এই পদটি যেহেতু সার্বিক প্রেক্ষাপটে শূন্য হয়েছে তিনি কিছুদিন আগে দেশের বাহিরে গিয়েছিলেন চিকিৎসা নেওয়ার জন্য। সেই বাহিরে যাওয়ার পর মূলত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বেশ কিছু মাধ্যমে নানা ধরনের কথা ছড়িয়ে পড়েছে যে তিনি তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন তার সাথে কোনো ধরনের যোগসাজশ রয়েছে কিনা এবং বিএনপির যে বিশেষ করে স্থায়ী কমিটিতে বিভিন্ন মিটিংয়ের মধ্যে আলাপ আলোচনা হয়েছে যে রাষ্ট্রপতি যিনি রয়েছেন তিনি কোনোভাবে রাষ্ট্রের জন্য কিংবা সাবেক প্রধানমন্ত্রীর সাথে তার কোনো যোগ সাদস্য রয়েছে কিনা সেই মূলত জায়গা থেকে রাষ্ট্রপতিকে অনেকটা তোড়জোড় করে বলা চলে তিনি পদত্যাগ করেছেন, যদিও অসুস্থতাজনিত কারণ তিনি দেখিয়েছেন। আমরা একটু সার্বিকভাবে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে 1991 সালের সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর থেকেই এই পদ্ধতি কার্যকর হয়ে আসছে অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের যে ব্যাপারটি রয়েছে এবং রাষ্ট্রপতি নির্বাচনের যে বর্তমান অবস্থা যদি আমরা ধরি বিশেষ করে স্পিকার তো এখন রয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং তার অবর্তমানে যিনি স্পিকার দায়িত্ব পালন করবেন তিনি মূলত প্রধান নির্বাচন কমিশনারের সাথে সবকিছু সমন্বয় করবেন, কেননা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের অন্যতম ভূমিকা রয়েছে। আমরা দেখেছিলাম যেহেতু গতকাল রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন আজকেও প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশনায় মূলত আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ সহ অনেকেই মূলত তারা অনানুষ্ঠানিকভাবে কিন্তু সবগুলো কাগজপত্র কিংবা যে বিষয়গুলো রয়েছে তারা কিন্তু সেগুলো গোছগাছ করছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশনার রয়েছেন আব্দুর রহমান আল মাসুদ, তিনি যেমনটি বলেছেন যে মূলত রাষ্ট্রপতি নির্বাচন যেহেতু তাদের উপর বর্তায় সংবিধানের বিভিন্ন ধারা উপধারা আইন বিধি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ
সহ বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সবকিছু মিলিয়ে মূলত রাষ্ট্রপতি যে নির্বাচন সেটি নির্বাচন কমিশনের অন্যতম এখতিয়ার হয়ে দাঁড়িয়েছে। আমরা একটু যদি ব্যাপারগুলো দেখতে চাই, সার্বিকভাবে মূল্যায়ন করতে চাই, যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে নামগুলো মূলত উঠে এসেছে, বিশেষ করে বিএনপির যে স্থায়ী কমিটির যে সদস্য রয়েছে, অন্যতম সদস্য আমরা জানি যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নামটি বিশেষ করে উঠে এসেছে। এবং একই সাথে আমরা দেখেছিলাম যে মন্ত্রিপরিষদ সচিব যিনি রয়েছেন, এবং একই সাথে কিন্তু এটিও বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান ছিলেন, প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নামটি কিন্তু এখানে উঠে এসেছে। যদিও এক্ষেত্রে এক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে তারা কিন্তু অনেকটা কৌশলী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, বিশেষ করে বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান, তার যে পছন্দ নিশ্চয় রয়েছে। এবং আজকে আমরা দেখেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর বাহিরে একটি সভায় মূলত তিনি কিন্তু যেমনটি জানিয়েছেন যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলের যে স্থায়ী কমিটির বৈঠক রয়েছে সেই বৈঠকে মূলত তারা সবকিছু ঠিকঠাক করবেন, যে রাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে তারা করতে যাচ্ছেন কিংবা কাকে মূলত চূড়ান্ত নমিনেশন দিতে যাচ্ছেন। যেহেতু এখানে একটি ব্যাপার রয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যেহেতু সংসদে প্রতিনিধিত্ব করছেন বর্তমান যে ক্ষমতাসীন দল বিএনপি, তাদের একটি বড় অংশ কিন্তু রয়েছে সেখানটায়। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ভোটার যারা থাকবেন, প্রতিনিধিত্ব যারা করছেন সংসদে, তাদের একটি বড় প্রভাব থাকবে নিশ্চিত বলা যায়। এই ক্ষেত্রে যদিও বিরোধী দল থেকে অনেক নির্বাচন বিশ্লেষক কিংবা রাজনীতি বিশ্লেষক যেমনটি মনে করছেন যে বিরোধী দল থেকেও মূলত রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তারা কিন্তু ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থী দিতে পারে। তো যদিও এটি অনেকটা নিয়ম রক্ষা বলা চলে, তবে শাহাবুদ্দিন উত্তরসূরি হিসাবে দেশের যে 23তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন তা নিয়ে এগিয়ে আমি যেমনটি বলছিলাম যে বিএনপির বেশ কিছু নীতি নির্ধারণী ফোরামের যে নেতৃবৃন্দ রয়েছে তারা তো রয়েছেই। তবে এখানে একটি বিষয় যেটি হয়েছে যে যেহেতু বিগত সময়ে রাষ্ট্রপতি বেশ কিছু রাষ্ট্রপতি আমরা দেখেছিলাম যে বিশেষ করে যদি আমরা একটা পরিসংখ্যানের কথা বলি যে বিগত যে 22 জন রাষ্ট্রপতি ছিলেন তার মধ্যে প্রায় 15 থেকে 17 জন রাষ্ট্রপতি তারা কিন্তু তাদের যে মেয়াদ রয়েছে সেটি কিন্তু পূর্ণ করতে পারেনি। অর্থাৎ রাষ্ট্রপতি যারাই হচ্ছে তাদের কিন্তু শুরুতে আমরা যেমনটি বলছিলাম আপনাদের উদ্দেশ্যে যে রাষ্ট্রপতি যারাই হচ্ছে তাদের অসুস্থতাজনিত কারণ কিংবা তাদের কোনো ধরনের যে নিয়ম শৃঙ্খলের মধ্যে না থাকার কারণে যে অভিশংসনের যে বিষয় থাকে কিংবা অন্য যে কোনো ব্যাপারগুলো থাকে, বিশেষ করে যেহেতু রাষ্ট্রপতি অন্যতম একটি সাংবিধানিক পদ, দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছু মিলিয়ে যদি আমরা বলি, সেই প্রেক্ষাপটে আমরা যেমনটি জানতে পেরেছি, শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যেমনটি উঠে এসেছে যে বিএনপি সরকার রাষ্ট্রপতি বাছাইয়ের ক্ষেত্রে তাদেরকে কিন্তু তাদের যে ব্যাপারটি রয়েছে সেই ক্ষেত্রে তাদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের যেন ঘাটতি না থাকে। কেননা রাষ্ট্রপতি যদি কোনো ধরনের এমন কেউ এসে থাকেন, বিশেষ করে রাজনীতির বাইরে কিংবা বিএনপি অথবা অন্য কোনো দল কিংবা সামাজিক যে সুশীল সমাজের পক্ষ থেকে অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের প্রতিনিধি নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। সেই ক্ষেত্রে বিশ্লেষকরা যেটি বলছেন যে এই ক্ষেত্রে কিন্তু সংখ্যা থেকে যায়, যেহেতু রাষ্ট্রপতিরও অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, তার ক্ষমতা রয়েছে। এই ক্ষেত্রে বিএনপি সরকার কতটুকু কি করবে সেটি হয়তোবা সময় বলে দেবে। তবে আমরা যেমনটি বলেছিলাম যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি উঠে এসেছে, বিশেষ করে যে বিভিন্ন ধরনের আগেরকার সময় যেটি হয়েছে যে বিভিন্ন ধরনের রাষ্ট্রপতি ঘিরে যে বিভিন্ন ধরনের তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে সরকারকে বিভিন্নভাবে সরকারের যে অনিয়মগুলো থাকে এটিকে প্রশ্রয় দেওয়া কিংবা অন্যান্য যে বিষয়গুলো থাকে। যদিও এই ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি একটি স্বতন্ত্র কিংবা সাংবিধানিক পদ হওয়ার পরও প্রধানমন্ত্রীর সাথে অনেক কিছু সমন্বয় করতে হয়, যেটি বহির্বিশ্বের অনেক দেশের তুলনায় একটু ভিন্ন বলা চলে। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রাষ্ট্রপতির একটি যে বিষয়টি আলোচনা এসেছে, এক্ষেত্রে স্থায়ী কমিটির বৈঠকের কথা বলা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি একটা কথা বলেছিলেন যে রাষ্ট্রপতির যে নির্বাচন সেক্ষেত্রে তারা কিন্তু স্থায়ী কমিটির যে বৈঠক সেই বৈঠকের মূলত তারা কিন্তু নির্বাচন কিংবা তাকে যে বাছাইয়ের যে ব্যাপারটি রয়েছে তারা কিন্তু সেটি করতে যাচ্ছেন। আমরা এই ক্ষেত্রে যেমনটি দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে আমরা কথা বলেছিলাম, যে বিষয়টি জানতে পারছি যে তারা যেটি বলছেন যে রাষ্ট্রপতি হিসাবে এমন একজনকে দেওয়া দরকার যার
মূলত মূল্যায়ন কিংবা যার মাঠের যে অভিজ্ঞতা সবকিছু রয়েছে, অর্থাৎ আজকের এই অবস্থায় এসে রাষ্ট্রপতি নির্বাচনের যে সার্বিক প্রেক্ষাপট পরিস্থিতি অবস্থা সবকিছু মিলিয়ে বলা যেতে পারে আগামী 2 থেকে আড়াই মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে এবং আগামী 2 থেকে 4 দিনের মধ্যে হয়তোবা নির্বাচন কমিশনের যে তফসিল রয়েছে এবং স্পিকারের সাথে যে নির্বাচন কমিশনের সমন্বয় রয়েছে, প্রধান নির্বাচন কমিশনের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সবকিছু মিলিয়ে হয়তোবা অনেকটা নিশ্চিত হওয়া যাবে যে আগামী রাষ্ট্রপতি কি হতে যাচ্ছেন এবং রাষ্ট্রপতি নির্বাচন কবে হতে যাচ্ছে। দর্শক, আমার আজকের আয়োজন এখন পর্যন্ত ছিল। আজকের চলতিতে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মিয়া আমিরুল, জানাচ্ছিলাম রাষ্ট্রপতি নির্বাচনের হালচালের খবর।